আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আসছি আমার খামারে বাচ্চাগুলোকে দেখার জন্য। বিকাল সময় ইফতারের আগ দিয়ে দেখেন ওরা এত সুন্দরভাবে বিচরণ করছে যে কোনো সমস্যা হচ্ছে না ইনশাল্লাহ। তো আমি এই বাচ্চাগুলো নিয়ে খুব ভয়ে ছিলাম যে ঠিকঠাক মতো থাকতে পারে কিনা, কিংবা ছেড়ে দিলে বড় মুরগি অ্যাটাক করে কিনা। তো আল্লাহর রহমতে শেষ পর্যন্ত বড় মুরগি অ্যাটাক করে নাই, তারা মিলেমিশে থাকতেছে। তাদের খাবারেরও কোনো সমস্যা নাই, পানির কোনো সমস্যা নাই। দেখেন খুব সুন্দরভাবে উন্নতভাবে ঘুরে বেড়াচ্ছে। আর আমার এই যে আপনারা দেখছিলেন যে লাউ গাছ লাগানো হয়েছিল দুইটা, একটা লাউ গাছ মরে গেছে। কি কারণে মরলো সেটাই বুঝতে পারতেছি না। যে গাছের গোড়াটা পচে গেছে, গাছের গোড়াটা পচে গেছে, দেখতে পাচ্ছেন। এই হলো অবস্থা। দেখেন বড় মুরগিদের সাথে খুব সুন্দর মিলেমিশে পানি খাইতেছে, ঘুরতেছে, ফিরতেছে, মাশাআল্লাহ টেনশন মুক্ত। এখন এই যে এখানে কিছু আমার লাউয়ের করা আসছে আমার লাউ গাছে। আর এখন বিকাল সময় গাছে পানি দেওয়ার সময়, গাছে পানি দেব। তার আগে ভাবলাম যে একটু বাগানটা দেখায় আপনাদেরকে। এই দেখেন একটা আনার খাইছি, এইগুলো আনার মাশাআল্লাহ এবার এত সুন্দর কালার হয়েছে আনারটার। আর তাছাড়া একটা আনার খাইছিলাম ওই দিন, ফাইটা গেছিল পাইকা। তো এত রস, এত মিষ্টি, অসাধারণ লাগছে আনারগুলা। এই প্রথম গাছ লাগানো হয়েছে 2-2.5 বছর, কিন্তু এই প্রথম আনার পরিপূর্ণভাবে পাকছে, খাইছি, মাশাআল্লাহ ভালো লাগছে। এখানে তারপরে দেখতে পাচ্ছেন আরও অনেক ছাদ বাগান। আমার পাশেও আরেকটি ছাদ দেখতে পাচ্ছেন, ওইখানেও ছাদ বাগান করা হয়েছে। নিচে যেহেতু জায়গা নাই, গাছ ছাদের উপর যতটুকু জায়গা আছে ততটুকুর মধ্যে ছাদ বাগান করার চেষ্টা করে অনেকেই। বিকেল হয়ে গেছে, গাছে পানি দেই। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।